গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের বিষয় ক্লাস 9 অটাম, পোয়েট জন ক্লেয়ার। প্রথমে পোয়েট সম্পর্কে জেনে নেওয়া যাক। জন ক্লেয়ার 1793-1864 অর্থাৎ 1793 জন্ম, 1864 মৃত্যু। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ celebratory representations of the English countryside and his lamentation of its disruption. Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel, and other poems, etc. The following poem presents a pen picture of the mellow beauty of autumn in the countryside. As this season comes just before winter, it is characterized by falling leaves, bare branches, and strong winds. এক কথায় জন ক্লেয়ার ইংলিশ কবি। তিনি গ্রামীণ যে দৃশ্য, গ্রামীণ যে সৌন্দর্য, গ্রামীণ যে দৃশ্য, সেটার উপরে তিনি বেশি জোর দিয়েছেন তার লেখার উপরে। আর এই যে কবিতাটি, এখানে তিনি শীতকালের আগে যে অটাম বা শরৎকাল আসে সেটার যে সৌন্দর্য, এবং শীতকাল আসার আগে যে অটাম অর্থাৎ শরৎকালে যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেখানে কি কি বৈশিষ্ট্য অটামের? যে ফলিং লিভস, পাতা ঝরে যায়, বেয়ার ব্রাঞ্চেস, গাছের শাখা প্রশাখাগুলো ফাঁকা হয়ে যায়, স্ট্রং উইন্ডস, জোরে জোরে হাওয়া বইতে থাকে। আচ্ছা, এখানে দেখো, I love the fitful gust that shakes the casement all day. I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. অর্থাৎ এখানে আই বলতে এখানে কবি নিজেকে বুঝিয়েছেন। আই লাভ দি ফিটফুল গাস্ট, ফিটফুল গাস্ট অর্থাৎ থেকে থেকে যে দমকা বাতাস, দ্যাট শেক্স দি কেসমেন্ট অল ডে, কেসমেন্ট হচ্ছে বড় বড় জানালা, সেখানে কি করে নাড়িয়ে দেয়। অ্যান্ড ফ্রম দি মজি এলম ট্রি টেক্স দি ফেডেড লিভস অ্যাওয়ে। মজি এলম ট্রি হচ্ছে শ্যাওলাযুক্ত একটা গাছ, এলম ট্রি। সেই গাছের যে বিবর্ণ পাতা, সেই পাতাগুলিকে কি করে ঝরে উড়িয়ে নিয়ে চলে যায়। ট্রয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দি লেন, অর্থাৎ জানলার পাশে যে গলি আছে সেখানে সেগুলো কী হয়, ঘুরতে ঘুরতে গিয়ে জমা হয় হাজারে হাজারে। আই লাভ টু সি দিস শেকিং টুইক ডান্স টিল দি শার্ট অফ ইভ। সন্ধে পর্যন্ত যে গাছের শাখাগুলি সেগুলি নড়তে থাকে, সেগুলো দেখতে খুবই ভালোবাসেন। The sparrow on the cottage roof, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. The sparrow on the cottage roof, whose chirp, sparrow হচ্ছে এখানে চড়াই পাখি, যে কিনা কিচিরমিচির করে, যেটার মাধ্যমে বোঝা যায় যে স্প্রিং মানে বসন্তকাল কি সমাগত। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। আই লাভ টু সি দি কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড থ্রু দি নেকেড ট্রিজ। আই লাভ টু সি দি কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড থ্রু দি নেকেড ট্রিজ, মানে হচ্ছে কি কটেজ স্মোক, কটেজ থেকে যে ধোঁয়া বেরোয় সেটা ঘুরতে ঘুরতে ফাঁকা গাছের মধ্য দিয়ে উপর দিকে যে উঠে যায়, সেটা দেখতে খুবই ভালোবাসি। আচ্ছা, এরপরে দি পিজিয়ন্স নেসেলড রাউন্ড দি কোট। পিজিয়ন মানে পায়রাগুলি জড়ো হয়, কোট হচ্ছে এখানে দেখো, কোট মানে হচ্ছে নেস্ট, বাসা, বাসার চারপাশে জড়ো হয়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস,
নভেম্বর মাসের এরকম দিনে। দি কক আপন দি ডাং হিল ক্রোয়িং, কক হচ্ছে মোরগ, ডাং হিল হচ্ছে এখানে ঘুটের পাহাড়, সেখানে কি চিৎকার করে। দি মিল সেলস অন দি হিথ গোয়িং, মিল সেলস অন দি হিথ এগো, হিথ হচ্ছে এখানে গুল্ম জাতীয় বনভূমি বা সেই মাঠ, ভরা মাঠ, গুল্ম জাতীয় বৃক্ষ দিয়ে ভরা মাঠ বা সেই রকম বনভূমি, সেখানে কি মিল বয়ে চলে। মিল তো নয়, মিল বলতে এখানে মিলের যে সমস্ত ধোঁয়া, কারখানার যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলির কথা বলা হয়েছে এখানে, সেই ধোঁয়াগুলি কি উড়ে উড়ে চলে যায়, বয়ে চলে যায়। দি ফেদার ফ্রম দি র্যাভেন্স ব্রেস্ট, তার কাকের থেকে পালক ঝরে পড়ে, ফলস অন দি স্টাবললি, স্টাবললি হচ্ছে এখানে, স্টাবললি হচ্ছে এখানে হচ্ছে শস্য কেটে নেওয়ার পর যে নাড়া পড়ে থাকে, সেখানে নাড়ার কথা বলা হয়েছে এখানে, সেখানে পড়ে থাকে, কি পড়ে থাকে, দাঁড় কাকের পালক। দি অ্যাকাউন্টস নিয়ার দি ওল্ড ক্রোস নেস্ট, যেখানে এক পুরনো কাকের বাসা রয়েছে, তার পাশে যে একটা গাছ রয়েছে, অর্থাৎ ওক ফলের গাছ, অ্যাকাউন্টস, সেখানে কি হয়, ওক ফলগুলো কি হয় সেখানে, ফল প্যাটারিং ডাউন দি ট্রি, গাছ থেকে সেখানে ঝরে পড়ে টিপটুপ করে। দি গ্রান্টিং পিকস দ্যাট ওয়েট ফর অল, যেগুলো ঘোত করে শব্দ, অর্থাৎ পিকস শুকর, তারা কি করে, যে সব কিছুর জন্য যারা ওয়েট করে, অপেক্ষা করে থাকে। স্ক্র্যাম্বেল অ্যান্ড হাড়ি হোয়ার দে ফল, স্ক্র্যাম্বেল অ্যান্ড হাড়ি তাড়াতাড়ি করে, যেখানে তাড়াতাড়ি করে, তাড়াহুড়ো করে এবং পড়ে যায় যেখানে সেগুলো পড়ে। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা ছড়াটি বুঝতে পেরেছ। এরপরের ভিডিওতে তোমরা অ্যাক্টিভিটিগুলি দেখতে পাবে, এক্সারসাইজগুলি করে দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখবে। চ্যানেলটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।